এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে স্বাগত জানাচ্ছি আমি রবিউল ইসলাম রবি। প্রিয় দর্শক, আমাদের কথায় তুলে ধরা হয় সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ভূমি সেবা নিশ্চিতে দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার। আমাদের কথার আজকের পর্বে আমরা তুলে ধরব এ বিষয়ে সাধারণ মানুষের মতামত। তার আগে চলুন দেখে আসি বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন। মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে 3 দিনব্যাপী ভূমি সেবা মেলা 2026-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি ভূমি সেবায় অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা ও কারিগরি সহায়তা সিস্টেমের উদ্বোধন করেন, যার মাধ্যমে ঘরে বসেই যে কোনো অভিযোগ জানানো যাবে। সার্ভিস পেয়েছেন কোন? জি, নাকি আমার জন্য সব বন্ধ হয়ে আছে? প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, যুগ যুগ ধরে ভূমি জমিজমা সংক্রান্ত হিসাব নিকাশ এবং এসবের ভাগবটোয়ারা একটি চলমান প্রক্রিয়া। বর্তমানে বেসরকারি উদ্যোক্তাদের পরিচালনায় 61টি জেলায় 883টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। পর্যায়ক্রমে আরও কেন্দ্র স্থাপন করা হবে। তিনি বলেন, ভূমি জমিজমা ব্যবস্থাপনা যত বেশি আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর করা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির পথও তত বেশি সহজ হয়ে যায়। ভূমি মন্ত্রণালয় মন্ত্রী থেকে শুরু করে এই মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা এবং কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সেবা প্রদান জনগণের প্রতি করুণা নয়, বরং জনগণের সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বলেই আমি মনে করি। জমি নিয়ে বিরোধ, মামলা মোকদ্দমা এবং জটিলতা বেড়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিরোধ ব্যক্তি এবং পরিবারের শান্তি নষ্ট করার পাশাপাশি জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। ভূমি প্রশাসনের প্রায় সকল সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে এসে নাগরিকদের জন্য সেবা গ্রহণকে আরো সহজ, দ্রুত এবং কার্যকর করারও উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য এমন একটি ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলা, যেখানে ভূমি সেবা গ্রহণের জন্য মানুষকে আর অযথা অফিসে ঘুরতে হবে না, যা আমরা ভিডিওতে একটু আগে দেখেছি। সেরকম একটি পরিবেশ আমরা চাই, অথবা দুর্নীতি কিংবা হয়রানির শিকারও হতে হবে না। বিচারাধীন মামলা নিষ্পত্তি এবং বিকল্প বিরোধ নিষ্পত্তির মতো মাধ্যম অবলম্বন জরুরি বলে মনে করেন সরকার প্রধান। এই মুহূর্তে সরকারের সামনে প্রধান প্রায়োরিটি হচ্ছে আদালতে বিচারাধীন মামলা দ্রুততম নিষ্পত্তি। তবে প্রচলিত আদালতের বাইরেও জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালত কিংবা অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন এডিআর অর্থাৎ বিকল্প বিরোধ নিষ্পত্তির মতন আইনানুগ ব্যবস্থার মাধ্যম অবলম্বনের দিকেও জোর দেওয়া জরুরি বলে আমরা মনে করি। পরে সেখানে তিনি একটি ডে কেয়ার সেন্টারের উদ্বোধন করেন এবং শিশুদের সঙ্গে কিছুটা সময় কাটান। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। প্রিয় দর্শক, প্রতিবেদনটি দেখলাম, এবার চলুন দেখে আসি সাধারণ মানুষের মতামত। ভূমি অফিসে গেলে দেখা যায় আপনার টাকা ছাড়া কোনো কিছু হয় না। এলা যে কোনো জমির যে হোক, আমি কিছুদিন আগে আমার নিজের বাড়ির জমির জন্য গেছি কর দেওয়ার জন্য, খাজনা যেটা বলে। তো ওইখানে আপনার আমাকে বলছে যে 2500 টাকা দেন। আমি বলতেছি আমাকে স্লিপ দেন। সে বলতেছে আপনি টাকা দেন, আমি করে দিতেছি। সে আমাকে 1920 টাকার মতন স্লিপ দিছে। তো কিন্তু আমার থেকে নিচে 2500 টাকা কর। তো দেখেন, এই জায়গায় হাতে নাতে দুর্নীতি দিতেছে, কিন্তু আমরা কেউ কিছু বলতে পারতেছি না। বললেই কি বলে যে ওই টেবিলে যান, এই টেবিলে যান। তো এইগুলোর সাথে সাথে যদি কেউ যদি নাই করে এবং সংশ্লিষ্ট যারা আমরা দায়িত্বে আছি আইন শৃঙ্খলা, তারা যদি এগুলো ঠিক মতো না দেখে, তাহলে আমাদের সাধারণ জনগণ যাবো কোথায় ভাই? ভোগান্তি শেষ নেই। আমার তারেক রহমানের কাছে একটাই রিকোয়েস্ট, উনি ওনার মা আর বাবার যে আপনার আদর্শ রাখছেন, কিছু ওই আদর্শগুলো যেন উনি টিকে রাখেন। উদ্যোগটা ভালো দেখতেছি যে আমাদের দেশের যে দুর্গতি ছিল, মানে আস্তে আস্তে একটা স্থিতিশীল অবস্থায় যাতে আসতেছে, আরও আসুক। সে যদি ভালো কিছু করতে পারে, আমরা অবশ্যই যাতে শান্তিতে থাকতে পারি সবাই মিলেমিশে, এটাই কামনা করি। দেখা যায় কি আমাদের খাজনা খুবই কম থাকে, কিন্তু ওইখানে আমাদের প্রতারণা হইতে হয়। দেখা যায় আমাদের অনেক টাকা চায় বসে থাকে, যে দেখা যায় কি যে সাধারণ যারা কৃষক থাকে, যারা খেটে খামারে কাজবাজ করে, তারা তো ওরকম বড় পরিবারের না, তাদের ওরকম অর্থ সম্পদ নাই। তারা দেখা যায় ভূমি অফিসে গেলে তাদের খাজনা দিতে হয়, তার জমির কর দিতে হয়, বাড়ির খাজনা ট্যাক্স দিতে হয়। কিন্তু এই ব্যাপারে দেখা যায় ওইখান থেকে বড় ধরনের সবাই প্রতারণার শিকার হয়। এই ব্যাপারটা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব মোহাম্মদ তারেক রহমান যদি দেখে, এই দুর্নীতির বিরুদ্ধে যদি রুখে দাঁড়ায়, তাদের আইনগত ব্যবস্থা নেয়, তাহলে ব্যাপারটা খুবই ভালো হয়।
আমরা আশা করছি যে আমরা সামনে আর কি দুর্নীতিমুক্ত একটা দেশ পাবো, এই আশাই হচ্ছে তারেক রহমানের কাছে। আর উনি অবশ্যই যেই উদ্যোগটা নিচ্ছে, ভালো উদ্যোগ নিচ্ছে, এটাতে আমরা সাপোর্ট করি অবশ্যই, এবং এমনভাবেই যাতে চলতে থাকে আমাদের দেশ, তাহলে অবশ্যই আমাদের দেশে ভালো কিছু হবে। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আমাদের আজকের বিষয় হলো ভূমি অফিসের যে সেবা, সেই সেবায় যেন হয়রানি এবং দুর্নীতি না হয়, সেটা বন্ধ করার জন্য বদ্ধপরিকর সরকার। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। উনি যে এজেন্ডাটা হাতে নিয়েছেন এই ভূমি ব্যবস্থাপনার উপরে বা ভূমি সেবার উপরে উনি যে পদক্ষেপ নিয়েছেন এটা অত্যন্ত সময় উপযোগী। বাংলাদেশের জনগণ দীর্ঘ সময় ধরে এই ভূমি ব্যবস্থাপনা, খারিজ, দলিল এবং ভূমি সংক্রান্ত সমস্ত ব্যবস্থাপনা একটা চরম দুর্নীতির বেড়াজালে আবদ্ধ ছিল। আর তার এই পদক্ষেপটা সেই দুর্নীতির বেড়াজাল ভঙের একটা সুস্পষ্ট মেসেজ বলেই আমি মনে করি। বিগত দিনে দেখছি ভূমি খাতে অনেক দুর্নীতি, অনিয়ম, অভিযোগ অনেক কিছু চলে আসতেছিল, কিন্তু বর্তমান আমাদের সরকার তারেক রহমান প্রধানমন্ত্রী যে উদ্যোগটা নিয়েছেন, অনেক ভালো উদ্যোগ নিয়েছেন। ভূমি জরিপ এবং যারা ভূমির কাগজপত্র করতে বিভিন্ন ভূমি অফিসে যাচ্ছে, হয়রানির শিকারও হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে যেহেতু পদক্ষেপ নিয়েছেন এবং ঘোষণাও দিয়েছেন, আমরা আশা করছি আগামী দিনে যারা ভূমি অফিসে যাবে তাদের কাজের জন্য তারা যেন আর হয়রানির শিকার না হয়। ভূমি নেওয়া যত হয়রানি হইতে হয়েছে, সেই হয়রানি থেকে মুক্তি এই সরকার যদি দেয় তাহলে আমরা অবশ্যই উপকৃত হব ইনশাল্লাহ। আমরা জমি নেওয়া, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, কাগজপাতি নেওয়া। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত একটা খাত, এই খাতকে দুর্নীতিমুক্ত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার যে উদ্যোগ নিয়েছেন, এটা একটা প্রশংসনীয় উদ্যোগ। দুর্নীতিমুক্ত করতে তিনি ডিজিটাল সেবাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দিয়েছেন এবং জনগণ মাঠ পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে এই সেবাটা নিতে পারতেছে। ডিজিটাল সেবার মাধ্যমে কোনো অফিসারের কাছে যেতে হচ্ছে না, এক টেবিল থেকে আরেক টেবিল যেতে হচ্ছে না। এর পরিপ্রেক্ষিতে দুর্নীতি অনেক কমে আসবে এবং জনগণ দ্রুত সেবা পাবে। আমাদের কথা অনুষ্ঠানে খুলনা থেকে স্বাগত জানাচ্ছি, আমি মোহাম্মদ অসীম। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার, এ বিষয়ে কী ভাবছে খুলনার সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আমাদের যে হুকুমগুলো যারা পালন করবে, এনাদের যথেষ্ট গুরুদায়িত্ব দরকার আছে। এনারা যদি এলোমেলো হয়ে যায় তাহলে কাজটাও এলোমেলো হয়ে যাবে। উদ্যোগটা অবশ্যই ভালো, সরকার যদি এটাকে সঠিকভাবে প্রয়োগ করতে পারে আমার মনে হয় যে সব শ্রেণীর মানুষেরই কিন্তু এর উপকৃত পাবে। তবে এখানে একটা বড় বিষয় আছে, বিষয়টা হচ্ছে যে এখানে কিন্তু দালালের একটা বড় চক্র থাকে। সেই দালাল চক্রটা কীভাবে সরকার নিয়ন্ত্রণ করবে এর একটা পরিকল্পনা নিয়েই কিন্তু তাদের মাঠে নামা প্রয়োজন বলে আমরা মনে করি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এই ভূমি সেবা কিন্তু প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সব শ্রেণীর মানুষের এই সেবাটা কিন্তু হাতের নাগালে পৌঁছে দিতে হবে। সেই ব্যাপারে কীভাবে পারবে সরকার, সেটা তাদের জন্য একটা চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জ যদি উত্তরণ হয় তাহলে আমার মনে হয় যে এটা সরকারের একটা যুগোপযোগী সিদ্ধান্ত ভালো হবে বলে মনে করি। একজন সরকার প্রধান একটা নির্দেশনা দিয়েছেন, সেটা বাস্তবায়িত হচ্ছে কি না এটা মাঠ পর্যায়ের প্রশাসনকে ফলো করতে হবে। পাশাপাশি তার যে রাজনৈতিক দল আছে, কারণ রাজনৈতিক দলের এজেন্ডা থাকে, তাদেরকেও ফলো করতে হয়, তাহলেই আপনার সুশাসন এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে প্রেক্ষাপটটা হচ্ছে অন্য, যে বক্তৃতার জন্যই শুধু বক্তৃতা হচ্ছে বা জনগণকে বলার জন্যই বলা হচ্ছে, কিন্তু মাঠ পর্যায়ে কোনো কাজ হচ্ছে না। আমরা কিন্তু ভূমি অফিসে গিয়ে তথ্য পাই না, সেবা পাই না, আমরা অনেক বেশি হয়রানির শিকার হই এবং আমাদের থেকে বেশি হয়রানির শিকার হন সাধারণ মানুষরা। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আমি রবিউল ইসলাম রবি ছিলাম আপনাদের সঙ্গে। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন এটিএন নিউজের।